আসসালামু আলাইকুম দর্শক। দর্শক, আপনারা কি কখনো এমন একটা সকাল দেখেছেন যেখানে সূর্যের আলো আছে কিন্তু তার পেছনে লুকিয়ে আছে কালো মেঘের ছায়া? আজকের রাজনীতির আকাশটা আমার কাছে ঠিক তেমনই মনে হয় দর্শক। আমি প্রথম আলো পত্রিকার মারফতে একটা হেডলাইন দেখলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, এখন সন্ত্রাস দমনে সরকার যদি কঠোর না হয় তাহলে আসন্ন নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে। দর্শক, এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা দর্শক। এই লাইনটা পড়ে আমার মনে হলো আমরা যেন একটি খেলার মাঠে দাঁড়িয়ে আছি, যেখানে খেলা শুরুর বাঁশি বাজানোর আগেই মাঠে হঠাৎ গন্ডগোল লেগে গেছে। এটাও একটা দুঃখজনক ব্যাপার দর্শক। তিনি আরো বললেন, জনপ্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর দিয়ে গেছে, সেটা সত্য, কিন্তু 1 বছর যথেষ্ট সময়। এই লাইনটা পড়ে দর্শক আমি একটু থেমে গেলাম। আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন? হ্যাঁ, 1 বছরটা কি? 1 বছরে একজন মানুষ একটা নতুন ভাষা শিখে ফেলতে পারে। 1 বছরে একটা ভাঙা ঘর মেরামত করার পর পরিপাটি হয়ে উঠতে পারে। 1 বছরের একটা শিশু, দুধের শিশু, হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে পারে। তাহলে দর্শক, দীর্ঘ 1 বছরে আইন শৃঙ্খলা কেন ঠিক হলো না দর্শক? এই কথাই তিনি বোঝাতে চেয়েছেন। মাওলানা ইউনুস আরো বলেন, পুলিশের বেশিরভাগ সদস্য ফ্যাসিবাদের সময়ে নিয়োগ পাওয়া সত্ত্বেও এবং তাদের অসহযোগিতা অব্যাহত থাকলেও পুলিশ বাহিনীতে বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি। এটা দুঃখজনক ব্যাপার দর্শক। এই লাইনটা পড়ে দর্শক আমার মনে হলো আমরা যেন পুরনো রোগের চিকিৎসা না করে কেবল ব্যান্ডেজ লাগিয়ে শান্ত হচ্ছে, কিন্তু ক্ষত যদি ভেতরে ভেতরে পচে যায় তাহলে বাহিক সাজসজ্জা দিয়ে কি লাভ হবে দর্শক? কোনো লাভ হবে? অবশ্যই হবে না। তিনি আরো দুঃখের সাথে আক্ষেপ করে বললেন, দাগী আসামিদের শুধু চাকরিচ্যুত করা হয়েছে, সেটাও খুবই বেশি নয়, এটা নগণ্য। তার মানে সমস্যার মূল শিকড় অক্ষত রয়ে গেছে। ফলে আমরা দেখি ব্যবসায়ী হত্যা, সাংবাদিক হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি করা, এমন দুঃখজনক ঘটনাগুলো বাংলাদেশে যেন থামছেই না। সবসময় আমরা দেখতে পাচ্ছি এবং এরকম খবর শুনতে পাচ্ছি। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা যে উৎসবমুখর নির্বাচনের আশা দেখিয়েছেন বাংলার মানুষকে, তার প্রসঙ্গে তিনি আরো বললেন, সেই আশার ঘুরে বালি পড়বে বলে ধরে নেওয়া যায়। এই কথাটা যেন এক ধরনের ঠান্ডা পানি ঢেলে দিল আমাদের উত্তেজিত স্বপ্নের উপর। এটা একটা দুঃখজনক ব্যাপার দর্শক। দর্শক, আমি ভাবি রাজনীতি শুধু বক্তৃতার বিবৃতির খেলা নয়, এটা মানুষের নিরাপত্তা, মানুষের আস্থা, মানুষের অংশগ্রহণের ব্যাপার। যদি মানুষ নিরাপদ না বোধ করে তবে তারা ভোট কেন্দ্রে যাবে কিভাবে দর্শক? আপনি যাবেন না আমি যাব? নিরাপদ না থাকলে কেউ যাবে না। যদি নির্বাচন নিয়ে ভয়ের মেঘই থাকে তবে সেই নির্বাচনের উৎসবের আলো কি সত্যি জ্বলবে দর্শক? আমার মনে হয় এখন সময় এসেছে দল মতের ঊর্ধ্বে উঠে একটি জোরালো সিদ্ধান্ত নেওয়ার। সন্ত্রাস দমন শুধু পুলিশের দায়িত্ব নয়, এটা রাজনৈতিক সদিচ্ছারও পরীক্ষা দর্শক। কারণ একবার আস্থা হারিয়ে গেলে তা ফেরানো অনেক কঠিন, ভীষণ কঠিন একটা ব্যাপার হয়ে যাবে দর্শক। আমি শুধু বলতে চাই, রাজনীতি হোক আলো ছড়ানো ও শান্তির পথ, ভয় ছড়ানোর পথ নয়। নির্বাচন হোক এক উৎসব, যেখানে মানুষ নিজের মতো মত প্রকাশ করবে হাসি মুখে, আতঙ্কে ও ডরে নয়। যদি সত্যি আমরা এমন বাংলাদেশ চাই তবে আজই শুরু হোক নিরাপত্তা ফেরানোর মিশন ও কলঙ্ক মুক্ত করার যাত্রা। আসসালামু আলাইকুম দর্শক।